শ্রীরামপুর তারাতীর্থ আশ্রমে মহা ধুমধামে পালিত হল শুভ গুরু পূর্ণিমার গুরু বন্দনা। শ্রীরামপুরের বল্লভপুর শ্মশানের পাশে অবস্থিত তারাতীর্থ আশ্রম এক দিব্য অলৌকিক রূপ নিল এই দিন শুভ গুরু পূর্ণিমার মহেন্দ্রক্ষণে। বর্তমানে এই আশ্রমে অবস্থান করেন শ্রী পঞ্চদশ নাম জুনা আখড়া হরিদ্বারের 1000 মহামণ্ডলেশ্বর শ্রীমৎ স্বামী প্রজ্ঞানন্দ গিরি মহারাজ। এছাড়াও মহারাজজি তার তীর্থ আশ্রমের সম্মানীয় আচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন কামাখ্যার থানাপতি শ্রী নিত্যানন্দ গিরি সহ পশ্চিমবঙ্গ ও ভারতের বিভিন্ন প্রান্তের সাধক ও সাধিকাগণ। এই আশ্রম ইতিহাসের খাতায় সিদ্ধস্থান। এর মাহাত্ম্য বর্ণনা করা গায়ে কাটা দেওয়ার মতো। ইতিহাসের খাতায় যা বর্ণিত হয়েছে বারংবার, সবকিছুর মধ্যে অন্যতম ভৈরবী ব্রহ্মণী, ভৈরবী মা। শ্রীরামকৃষ্ণদেবের সাধক জীবনের অন্যতম প্রধান গুরু ছিলেন। পঞ্চবটী ও বিল্বমূলে বসে শ্রীরামকৃষ্ণ অতি দ্রুততার সঙ্গে এবং সম্পূর্ণ পবিত্রতা বজায় রেখে এই সমস্ত সাধনায় সিদ্ধি লাভ করেন। ভৈরবী মা শ্রীরামকৃষ্ণদেবকে তন্ত্রশাস্ত্রের কঠিন ও জটিল 64 প্রকার তন্ত্র সাধনা করান। তন্ত্র সাধনার পাশাপাশি তিনি শ্রীরামকৃষ্ণদেবকে বৈষ্ণব ধর্মমতের বিভিন্ন সাধন পদ্ধতি ও শ্রীরামচন্দ্রের রামলালা বিগ্রহের মাধ্যমে বাৎসল্য ভাবের সাধনা শিক্ষা দেন। এই তারাতীর্থ আশ্রমের সাথে জড়িয়ে রয়েছে ভৈরবী মায়ের সিদ্ধিলাভ সংক্রান্ত তথ্য। এই শ্মশানের মা তারাতীর্থ আশ্রমেই ভৈরবী ব্রাহ্মণী অর্থাৎ ভৈরবী মা 64 যোগিনীর সাধনায় সিদ্ধিলাভ করেছিলেন। এই দিন গুরু পূর্ণিমার অনুষ্ঠানে তারাতীর্থ আশ্রমে বিভিন্ন প্রান্ত থেকে ভক্তবৃন্দের আগমনে মুখরিত এই সাধনপীঠ। ব্যুরো রিপোর্ট 3M এন্টারটেনমেন্ট নিউজ। আমার কাছে আমি তোকে ডাকছি মুখের মাধ্যমে, তবে তাকে ডাকো। হ্যাঁ, তোমাদের সঙ্গে আমি কথা বলতে পারি, যেটা বুঝি তুমি বুঝতে পারো, তুমি বলো। মন্ত্র শক্তিটা হচ্ছে তার প্রাণ, এটা হচ্ছে তার প্রাণ। তাকে তুমি আবাহন করছো, তুমি হাত জোর করে প্রার্থনা করেছো, এই ঠাকুর আমি তোমার মন্ত্র জপ করছি, তুমি সন্তুষ্ট হয়ে এসো, করেছো। আমি সম্পূর্ণ নিজেকে সিদ্ধ করে তারপর মাকে